কি দিবা দাও। বুঝলা কেন তুমি আমি তোমার জন্য কিছু আনছি কেন নেই? ছোটবেলা থেকে তোমার সাইকেলের আওয়াজ শুনে আসতেছি, তুমি তো আমার কাবলি বানো। তোমার সাইকেলে ক্রিং ক্রিং আওয়াজ শুনলে আমি বুঝা যাই আমার লেগে কিছু না কিছু আছে। এই নাও আসছি। আব্বা দেখেন, কার ছবি আসছে পত্রিকায়? রিয়াজ ভাইয়ের ছবি। গ্রামে সবাই তো মিষ্টি বিলাইতেছে, সবাই অনেক গর্বিত রিয়াজ ভাইরা নিয়ে। সে যদি নোবেল প্রাইজও পায় তারপরেও তো তার সাথে আমি তার বিবাহ দিব না। কেন দিব না জানো? কারণ ফল কিরকম হইব ওইটা গাছের শিকড় দেখলে বোঝা যায়। এরপর হয়তো আমি দেখবো যে আমার নাতি পুঁথিরা ওই কাগজের ঠোঙ্গা নিয়ে খেলতেছে। আব্বা, আপনার বোধহয় কোথাও ভুল হইতেছে, বেয়াদবি নেবেন না। ঠোঙ্গা বেসে কিন্তু রিয়াজ ভাই পড়ালেখাটা চালাই গেছে। আজকে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একজন গর্বিত সদস্য। দেশের সব ধরনের বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়ায় তারা। কোথাও আগুন লাগছে সেইখানে তারা, বাড়ি ভাঙছে সেইখানে তারা, বন্যা মহামারী সব ধরনের বিপদে সবার আগে তারা। আব্বা, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনরা কখনোই লাইন লাইতে আসে না, অথচ তারা বাংলাদেশের সত্যিকারের হিরো। হ্যালো, তুমি কি ব্যস্ত? এই তো স্টেশনে। তুমি কি আমাকে বেশি রাগ করে আসো? ওমা, তুমি কি রাগ করানোর মতো কিছু করছো না? আচ্ছা শোনো, একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি তোমার। হ্যাঁ বলো, কি জরুরি কথা? আব্বা চাইতেছিল তুমি আব্বার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বল। তাহলে আমার পাড়াই বিয়ে শাদীর ব্যাপার তো মুরব্বীরা কথা বললেই তো বলো। আমিও সেম কথাই বলছিলাম আব্বার, কিন্তু আব্বার যা কি তোমার সাথে কথা খুবই জরুরি, তো তোমারই আসতে হবে। দেখো শিউলি আমার খুব আদরের মাইয়া, সারা জীবন ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। ওর কথার উপরে কোনো কিছু জোর করে চাপাইও দিইনি। ও তোমারে পছন্দ করে, তোমাকে বিবাহ করবে, মানে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারো যে আমি এক প্রকার বাধ্য হয়ে এটা মেনে নিস। কিন্তু বাবাজি, বিয়ার আগে আমার একটা শর্ত আছে। শর্তটা মানলে আমাদের দুইজনের জন্য লাভ। শর্তটা হইতেছে যে ওই বিয়ার আগে তোমার এই ফায়ার সার্ভিসের চাকরিটা ছেড়ে দিতে। চাচা, আপনার প্রতি সম্মান রেখে একটা কথা বলি। বলো বলো। চাচা, আমার মতো একজন ফায়ার ফাইটারে তৈরি করতে সরকারের অনেক টাকা খরচ হয়। এই টাকাটা জনগণ দেয়। আর জনগণ কোন বিশ্বাসে টাকাটা দেয় জানে? এই বিশ্বাসে দেয় আমরা নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকতে পারি, তাদের পাশে ছায়া হয়ে দাঁড়াতে পারি। এখন আপনি বলেন, জনগণের সাথে বেইমানিটা পরীক্ষা নেই চাচা। আপনি ব্যবসায়ী মানুষ, লাভের হিসাবটা দেখবেন, এটা স্বাভাবিক। আমি বোকা মানুষ, আমি না লোকসানে দাঁড়িয়ে থাকি, কিন্তু নিজের ভালোবাসার মানুষের জন্য দেশের সাথে, দেশের জনগণের সাথে বেইমানি করাটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার প্রস্তাবে রাজি হইতে পারলাম না চাচা, আমার মাফ করুন। আমি আসি চাচা। সালাম। আমার সম্মান না হয়। তুমি পারতো আমার জন্য তোমার মারে সাইডা দিতে। সত্যিকারের সন্তান হলে জীবনও পারবা। আমার মাফ করে দিও তুমি। হয়তো এই এক জীবনে আমার তোমার এক হঠাৎ লেখা ছিল না,